সারা রাতভর প্রেমিকের সঙ্গে ঝগড়া করেছে, এরপর 18 তলা থেকে ঝাঁপিয়েছে সেই প্রেমিকা, কিন্তু অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেল। চিন্তা করা যায়, 18 তলা উপর থেকে দিয়েছে এক তরুণী, কিন্তু প্রাণে বেঁচে গিয়েছে। কারণ তার সেই গতিরোধ করেছিল আশেপাশের কিছু গাছ, যেই গাছের মধ্যে পড়ে তার গতিরোধ হয় এবং আস্তে করে মাটিতে পড়ে। এরপর সেই প্রেমিকই আবার তাকে ওই ঘটনাস্থল থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ডক্টর জানিয়েছে দুটি পা ভেঙে গিয়েছে, একটি হাত ভেঙে গিয়েছে, প্রচন্ডভাবে মাথা ও ফুসফুসে আঘাতও পেয়েছে। ইতিমধ্যেই একবার পাচার করা হয়েছে, কিন্তু পারিবারিক টাকার সংকটের কারণে আরো একবার পাচার করার কথা ছিল, সেটা করতে পারছে না। তার মানসিক জ্ঞান ইতিমধ্যেই ফিরে এসেছে। সেই মেয়েটি তার পরিবারকে সকল ঘটনা জানিয়েছে। পরবর্তীতে চাচা আবার গণমাধ্যমকে জানায়, বেশ কিছুদিন ধরেই আমার ভাতিজি সেই তার প্রেমিকের সাথে ঝগড়াঝাটি করছিল। এক পর্যায়ে গতকাল রাতে তারা একটি হোটেলের মধ্যে সারা রাত ভর ঝগড়া করেছে। সেই ঝগড়ার পর আমার ভাতিজির মাথা ঘুরছিল। তার একমাত্র লক্ষ্যই ছিল কোনো একভাবে এই বাসা থেকে বেরিয়ে গিয়ে সারা জীবনের জন্য তার প্রেমিকাকে ছেড়ে তিনি তার বাসায় চলে যাবে। কিন্তু না, হোটেল থেকে বেরোতে পারছিল না। প্রেমিক বাইরে থেকে তাকে তালাবদ্ধ করে বের হয়ে যায়। এরপর প্রেমিকা ভাবতে থাকে, কিভাবে আমি ঘর থেকে বের হব। উপায় না পেয়ে সেই 18 তলা বাড়ি থেকে বারান্দার দরজা খুলে সেই বারান্দা থেকে ঝাঁপায় মাটিতে। একটি গাছের মধ্যে পড়ে তার গতিটা কমে যায়। তাই প্রাণে বেঁচে আসলেও তিনি তার কিছু অঙ্গ হারিয়েছেন। হঠাৎ করে নিজের এমন সিদ্ধান্তের জন্য নিজেই আবার অনুতপ্ত হয়েছেন। সেই তরুণী বলছে, আমার এমনটা করা উচিত হয়নি। অন্যদিকে সেই প্রেমিক বারবার আসছে তার সাথে দেখা করতে, আর তাকে দেখেই প্রেমিকা আরো উত্তেজিত হয়ে যাচ্ছে। অসুস্থ শরীরে উত্তেজিত হওয়ার কারণে পুলিশ এসে সেই প্রেমিককে ওইখান থেকে বের করে দেয়। এখন রাস্তার মধ্যে প্রেমিক ঘুরে বেড়াচ্ছে টাকার জন্য। অন্যদিকে পরিবারের কাছেও টাকা নেই সেই মেয়ের চিকিৎসা করার জন্য। কারণ আজ থেকে আরো 3 বছর আগে সেই মেয়ের মা ক্যান্সারে আক্রান্ত হয়। সেই রোগে আক্রান্ত হওয়ার পর পরিবারের সকল সম্পত্তি শেষ করে তার মার চিকিৎসা চালানো হয়। এক পর্যায়ে তার মা দুনিয়া ত্যাগ করে। পরিবারের এমন একটি অবস্থায় আজ মেয়ে যখন হসপিটালে ভর্তি, তখন তার বাবাও তার চাচাও ট্রিটমেন্ট চালাতে পারছে না। প্রথম খরচটা তার প্রেমিকের হাত থেকে আসে, দ্বিতীয় যে খরচ সেটা তার পরিবার দিতে পারছে না। এখন কথা হচ্ছে, একটি মেয়ে একটি ছেলেকে প্রচন্ড ভালোবাসে। সেই ভালোবাসার জেরেই তারা একত্রে হয়েছিল একটি হোটেলের মধ্যে। সেখানে অনেকটা সময়ও কাটিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর থেকেই তাদের ঝগড়াঝাটি বাড়তে থাকে। এক পর্যায়ে প্রেমিককে বলে, আমি তোর সাথে রিলেশন রাখবো না, আমি তোকে ছেড়ে এখান থেকে চলে যাব। আর এটা শুনে প্রেমিক বাইরে থেকে তালাবদ্ধ করে বেরিয়ে যায়, যে তার মস্তিষ্ক একটু ঠান্ডা হলে তিনি ঘরে ঢুকবে, তার সাথে ভালোভাবে কথা বলবে। কিন্তু না, সেই মেয়েটি যে গোপনে এমন কোন সিদ্ধান্ত নিচ্ছিল সেটা কল্পনাও করতে পারেনি সেই প্রেমিক। 18 তলা ছাদ থেকে ঝাঁপিয়ে মাটিতে পড়ার পরও একজন মানুষ মৃত্যুবরণ করে না। এতে করে আপনারা কি বুঝতে পারেন? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ তাআলা চাইলে আপনি কোনো মানুষের জীবন নিতে পারবেন। 18 তলা নয়, তাকে 78 তলা থেকে সে বেঁচে যাবে যদি আল্লাহ চায়। এমন একটি ঘটনা ঘটে গিয়েছে চীনের জেজিয়াং প্রদেশে। বাংলাদেশেও এমন অহরহ ঘটনা ঘটছে, তবে সেটার সত্যতা বেরিয়ে আসার না কারণে আমরা সেই তথ্যগুলো জানি না। আপনার মেয়েকে ছেলেকে সতর্ক রাখুন, আদারওয়াইজ এমন ভাবে আপনার সন্তানেরও জীবন যেতে পারে। সবাইকে সতর্ক সচেতন রাখার জন্য এই ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে মানুষ এমন একটি তথ্য জানতে পারে। প্রতিদিনের এই ধরনেরই ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখুন।